الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما الحمد لله প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এক সপ্তাহ পরে আবার জুমার মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সে আল্লাহর জন্য তার প্রশংসা করছি, তার কৃতজ্ঞতা বর্ণনা করছি। আলহামদুলিল্লাহ, দরুদ বর্ষিত হোক শেষ নবীর উপরে, যাকে পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আলোর পথ দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা সে মহামানবের উপরে দরুদ পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এসেছেন, যারা আসবেন সবার জন্য দোয়া করছি। জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আসার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম পুরস্কার যেটা রয়েছে আল্লাহ তাআলা সেটা দান করুন, আমিন। উপস্থিতি আমরা আলোচনা করছিলাম কয়েক জুমা আগে একটা বিষয়ের উপরে, সেটা হচ্ছে আল কাবায়ের বা কাবিরা গুনাহ। আকবারুল কাবায়ের, যার অর্থ হচ্ছে কাবিরা গুনাহসমূহ বা কাবিরা গুনাহ বলি বা কাবিরা গুনাহসমূহ। আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাবিরা গুনাহগুলোর কথা বলেছেন হাদিসের মধ্যে, সেটা নির্দিষ্ট সংখ্যাই না। কোনো হাদিসে বলেছিলাম বারবার আমরা যে কোনো হাদিসে 7টার কথা বলা আছে, কোনো হাদিসে 3টা, কোনো হাদিসে 10টা। এই সংখ্যাগুলো মূলত মেইন বিষয় নয়। এর বাইরে বিভিন্ন হাদিসে কাবিরা গুনাহ বা বড় গুনার ইঙ্গিত আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে দেওয়া হয়েছেন। সবগুলো নিয়ে আসলে অনেকগুলো কাবিরা গুনাহ হয়ে যায়। তো আমরা বলছিলাম যে আমরা একে একে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুধু হাদিস না, মহান আল্লাহ তাআলা তার পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে কাবিরা গুনার কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তোমরা কাবিরা গুনাহ সমূহ থেকে, তোমরা বড় বড় পাপগুলো থেকে বেঁচে থাকো। যত বড় বড় পাপ আছে তোমরা সকল কাবিরা গুনাহ থেকে, বড় বড় পাপগুলো থেকে বেঁচে থাকো। যদি তোমরা বেঁচে থাকো তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের দ্বারা ছোট ছোট পাপগুলো সংঘটিত হয়, ছোট ছোট যে পাপগুলো হয়ে যায়, আমি আল্লাহ তাআলা অটোমেটিক্যালি বড় পাপগুলো থেকে বেঁচে থাকার কারণে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো এই জন্য যত পাপ আছে, বড় বড় পাপ আছে, সব পাপগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাহলে ছোট পাপগুলো মাফ করে দিবেন আল্লাহ, ফলে আমাদেরকে সম্মানিত করবেন এবং সম্মানজনক স্থানে পৌঁছে দেবেন, অর্থাৎ জান্নাতে পৌঁছে দেবেন। যে জান্নাতে এত বড় নিয়ামত আমরা কল্পনা করতে পারি না দুনিয়ার জীবনে, যে কী সেটা, এরকম জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইর, পৃথিবীতে যতগুলো বড় পাপ আছে, বড় অপরাধ রয়েছে, এই বড় অপরাধগুলো থেকে আর বড় পাপগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম, তাহলে আমি আল্লাহ তাআলা বড় বড় পাপগুলো থেকে বেঁচে থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের সাইয়্যাতিকুম, তোমাদের যে ছোট পাপগুলো হয়,
ভুলবশত যে পাপগুলো হয়ে যায়, ছোটোখাটো যে পাপগুলো হয়ে যায়, সেটা যতই হোক না কেন, ছোটো ছোটো পাপগুলো আমি আল্লাহ তাআলা অটোমেটিক্যালি মাফ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন শুধু তোমাদের মাফই করে দিব না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুদখালান কারীমা, সম্মানজনক একটা অবস্থানে পৌঁছে দিব, সম্মানজনক একটা জায়গায় তোমাদেরকে পৌঁছে দিব। তার মানে যেটা বললাম প্রথমে আমরা, আল্লাহ তাআলা সেটাই বলছেন যে বড় বড় পাপগুলো থেকে বেঁচে থাকো তোমরা, ছোট ছোট পাপগুলো থেকে বেঁচে না থাকতে পারলেও ভুলক্রমে কিছু হয়ে গেল আল্লাহ মাফ করে দিবেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দেব। এখন আল্লাহ তাআলা মাফ করে দিবেন ছোট ছোট পাপগুলো, আর বড় পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে। তারপরেও যদি আমরা বড় পাপগুলো করি, বড় অপরাধগুলো করি, তাহলে কি হবে সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার প্রতি জুলুম করবে, আমার সাথে অবিচার করবে এবং আমাকে মিথ্যা প্রতিপন্ন করে ফেলবে, আমাকে মেনে নেবে না, উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, সেদিন এই সকল লোকদেরকে আল্লাহর সামনে মিথ্যাবাদী হিসেবে, আল্লাহকে অস্বীকারী হিসেবে সেদিন তাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। শুধু তাই নয়, ওয়ায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযযাবু, এবং তারা যে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, আল্লাহকে মেনে নেয় নাই, আল্লাহর প্রতি জুলুম করেছিল, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দাঁড় করিয়ে দেবেন, সাক্ষী দাঁড় করিয়ে দেবেন। এবং সেই সাক্ষীগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে এই সকল ফাসিকদের সম্পর্কে, এই সকল কাফের এবং ফাসিক যারা রয়েছে, যারা পাপ করেছে, আল্লাহর প্রতি মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহকে মেনে নেয় নাই, এদের বিপক্ষে আল্লাহ তাআলা সেদিন সাক্ষ্য দাঁড় করিয়ে দিবেন এবং সরাসরি তাদের দিকে আঙ্গুল তুলে তুলে তাদের বিপক্ষে সাক্ষী সেদিন দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন শুধু সাক্ষী দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না, দুনিয়ার জীবনে তারা যতদিন বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলছেন আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনে এই সকল জালিমদের উপরে আল্লাহ লানত বর্ষিত হতে থাকবে। এই জন্য বড় বড় পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ জাহান্নামের শাস্তি তো বড় বড় পাপগুলো কারণে দিবেন। শুধু এখানে বলেই তিনি ক্ষান্ত হননি, তিনি আবার বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলছেন যারা বড় বড় পাপ করবে, যারা আল্লাহর সাথে শিরক করবে কিংবা আল্লাহর সাথে কুফরি করবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহকে মেনে নেবে না, ইন্নাল্লাযীনা কাফারু, যারা আল্লাহর সাথে কুফরি করবে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, তাদের এই কুফরি করার কারণে, তাদের আল্লাহকে অমান্য করার কারণে, আল্লাহকে অস্বীকার করে নেওয়ার কারণে তারা পৃথিবীর জীবনে যতদিন বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, তারা আল্লাহর লানতে বেঁচে থাকবে। ওয়াল মালাইকা, আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদের লানত তাদের উপর পতিত হতে থাকবে। শুধু তাই নয়, ওয়ান নাসি আজমাইন, সারা বিশ্বে যতগুলো মানুষ আছে সব মানুষের বদদোয়া লানত তাদের উপরে পতিত হতে থাকবে যারা বড় বড় পাপ করবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবার বলছেন ফাবাউ বিগদাবিন আলা গদাব ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলছেন যারা আমার সাথে কুফরি করবে, আমার সাথে কুফরি করার কারণে আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার ক্রোধ তাদের উপর, রাগের উপর রাগ, ক্রোধের উপর ক্রোধ তাদের উপর পতিত হতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবার বলছেন ওয়ালিল কাফিরিন, আর এই সকল কাফের যারা, তাদের উপরে আযাবুম মুহিন, আল্লাহ তাআলা লাঞ্ছনাদায়ক, আল্লাহ তাআলা অপমানজনক শাস্তিতে নিক্ষেপ করবেন সেদিন। এটা তো গেল পরকালের শাস্তি। আল্লাহ তাআলা বলেছেন এই বড় বড় পাপগুলো থেকে যদি তারা বেঁচে না থাকে, আল্লাহ তাআলা বলছেন যালিকা লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে বড় বড় পাপ যদি তারা করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এরপরে যতগুলো পাপ আছে এগুলো করে তারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, মুসলমানদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করে, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আল্লাহ তাআলা বলছেন এই বড় বড় পাপগুলো করার কারণে আল্লাহ তাআলা তাদের শাস্তি
শুধু দুনিয়াতে দিবেন না, পরকালে শুধু দিবেন না, বরং দুনিয়া এবং পরকালে দুই জায়গায়তে দিবেন। সেটা হচ্ছে লাঞ্ছনা, সেটা হচ্ছে অপমান, সেটা হচ্ছে অপদস্থ। এটা আল্লাহ তাআলা, এখান থেকে আল্লাহ তাআলা রেহাই দিবেন না, বাঁচাবেন না। এই জন্য যতগুলো বড় বড় পাপ আছে, যতগুলো আছে, সবগুলো থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা ছোট ছোট পাপগুলো আমাদের মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। তারপরেও যদি আমরা বড় বড় পাপগুলো করি, তাহলে কি হবে সেটা তো আপনার সামনে উপস্থাপন করলাম এই কোরআন আয়াত থেকে। এর ব্যতিরেকে আরও অসংখ্য আয়াত আছে। পাপগুলো করার কারণে, কুফরি করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। চত্বর গজ শিকল দিয়ে বেঁধে দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তারা দাও দাও করে সেখানে জ্বলতে থাকবে এবং শাস্তির পর শাস্তি, আল্লাহর ক্রোধের উপর ক্রোধ তাদের উপরে পতিত হতেই থাকবে। তাদেরকে ছেড়ে দেওয়া হবে না এ বড় বড় পাপগুলো করার কারণে। আর এই পাপগুলো করার কারণে দুনিয়াতে তাদের শাস্তি রয়েছে, সেটা হচ্ছে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সারা বিশ্বের যত মানুষ আছে সকল মানুষের লানত তাদের উপরে পতিত হতে থাকবে। আল্লাহ ছেড়ে দিবেন না। শুধু তাই না, দুনিয়ার জীবনে মানুষের কাছে তাকে নোংরা একজন ব্যক্তি হিসেবে, অপবিত্র ব্যক্তি হিসেবে পরিচিত করাই দিবেন। কোনো ছাড় নেই আল্লাহর কাছ থেকে। এই জন্য এই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমরা বলছিলাম এই আয়াতগুলো থেকে, বিশেষ করে যেটা প্রথমে তেলাওয়াত করেছি সূরা নিসার 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন বড় পাপ থেকে বেঁচে থাকো, ছোটো পাপগুলো মাফ করে দিব। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস নিয়ে এসেছেন, যেটা আমরা বর্ণনা করতে চেয়েছি সেটাই। যে হাদিসটা বর্ণনা করব এখানে, এই হাদিসে বর্ণিত হয়েছে 7টা পাপের কথা, যেগুলো বড় পাপ, যেগুলো ধ্বংসাত্মক পাপ। এরকম 7টা পাপ বিশ্বনবী বলেছেন, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, এগুলো থেকে দূরে থাকো। নাম ধরে ধরে বলেছেন 7টা পাপের কথা। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আবু হুরায়রা থেকে হাদিসটা তিনি নকল করেছেন, এখানে চয়ন করেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হচ্ছে। মেশকাতে হাদিসটা এসে 46 নম্বর হাদিস এবং মেশকাতের 12 এবং 13 পৃষ্ঠা। ফাজিল মাদ্রাসা গেলে ফাজিলের রুমগুলোতে যে হাদিসের কিতাবগুলো পাওয়া যায়, বড় বড় মেন কিতাব, এই কিতাবের 12-13 নম্বর পৃষ্ঠাতে গেলেই পাওয়া যাবে হাদিসটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع موبقات قالوا يا رسول الله وما هن। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইজতানিবু সাবআ মুবিকাত, পৃথিবীতে এমন কিছু পাপ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য 7টি পাপ, গুনে গুনে 7টা পাপের কথা বিশ্বনবী বলেছেন। এই 7টা পাপ থেকে তোমরা বেঁচে থাকো। যখন এই কথা বিশ্বনবী বললেন তখন সাহাবায়ে কেরাম বললেন ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে 7টা পাপের কথা আপনি বললেন এই পাপগুলো কোনগুলো? ওমা হুন্না, এগুলো কোনগুলো? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বরে হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা বা ইবাদতের সাথে তার সিফাতের সাথে শিরক করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক স্থাপন করে দেওয়া, ইলাহ সাব্যস্ত করে দেওয়া। অহুয়া খলাকক, অথচ সে আল্লাহ তোমাকে তৈরি করেছেন। 2 নম্বরে বিষ্ণু বললেন অস-সিহর, 2 নম্বরে বড় পাপ হলো, ধ্বংসাত্মক পাপ হলো অস-সিহর, মানে জাদু করা, এটা হচ্ছে বড় পাপ। তারপরে তিনি আবার বললেন অল কতলুন নফস, অর্থাৎ মানুষ হত্যা করা, আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যেটা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, এটার বাইরে অন্যায়ভাবে কোনো মুসলমানকে কিংবা কোনো মানুষকে হত্যা করা, এটা হচ্ছে এই ধ্বংসাত্মক 7টি পাপের মধ্যে অন্যতম একটা পাপ। তার মানে কেউ যদি অপরাধ করে, হদ করার মতো, তার মৃত্যুদণ্ড হওয়ার মতো কোনো অপরাধ করে, সেটা বাদে যত হত্যা আছে এই হত্যা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। 7টা বড় বড় পাপের মধ্যে অন্যতম একটা পাপ হিসেবে উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন ওয়াকালু রিবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে বললেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে, ধ্বংসাত্মক পাপগুলোর মধ্যে অন্যতম একটা অপরাধ হচ্ছে আকালুর রিবা, মানে সুদ খাওয়া। সুদ খাওয়া যাবে না, বিশ্বনবী এটা উল্লেখ করেছেন। এরপরে বিশ্বনবী সাল্লাম আবার বললেন 5 নম্বরে ওয়াকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নেওয়া, অন্যায়ভাবে মেরে নেওয়া, খেয়ে নেওয়া। বিশ্বনবী এরপরে বললেন ওয়াতাওয়াল্লি ইয়াউমিজ জুহফি, এবং মুসলমানদের এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। এই যুদ্ধ দিন রক্ষা কিংবা ধ্বংসের লড়াই, এটা মুসলমানদের রক্ষার লড়াই। এরকম যুদ্ধ যদি শুরু হয়ে যায়, এই যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে যাবে, মুনাফিকের মতো আচরণ করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো পিছন থেকে পালিয়ে যাবে, সরে যাবে, বিশ্বনবী বলেছেন এটা হচ্ছে ধ্বংসাত্মক 7টি পাপের মধ্যে অন্যতম একটা পাপ। এরপরে বিশ্বনবী বলছেন
যে ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, এরপরে 7 নম্বরে সব থেকে বড় অপরাধগুলোর মধ্যে, ধ্বংসাত্মক অপরাধগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে একজন পবিত্র নারী, একজন সতীসাধ্যী নারীর উপরে অপবাদ পেশ করা। সে জিনা করে নাই, সে খারাপ না, তারপরেও তার নামে রটিয়ে দেওয়া সে জিনা করেনি, সে খারাপ, এভাবে তার একটা নাম রটিয়ে দেওয়া, এটা হচ্ছে বড় বড় অপরাধগুলোর মধ্যে অন্যতম একটি অপরাধ। আমরা একই ধারে উল্লেখ করেছি যে বিশ্বনবী এক হাদিসে বললেন যে 7টা ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা দূরে থাকো, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, কারণ এগুলো, এই পাপগুলো তোমাদেরকে ধ্বংস করে দেবে। 1 নম্বরে শিরকের কথা উল্লেখ করলেন, এবং 2 নম্বরে জাদুর কথা উল্লেখ করলেন, 3 নম্বরে হত্যার কথা উল্লেখ করলেন, অন্যায়ভাবে হত্যা করা, এরপরে 4 নম্বরে উল্লেখ করলেন সুদ খাওয়ার কথা, 5 নম্বরে এতিমের সম্পদ ভক্ষণ করে নেওয়ার কথা, এরপরে জিহাদের ময়দান থেকে পালানোর কথা, এবং 7 নম্বরে সর্বশেষ বললেন যে কোনো সতীসাধ্যী পবিত্র নারীর উপরে জেনার অপবাদ দেওয়া, এটা সব থেকে বড় অপরাধের কথা বিশ্বনবী বললেন। তার মানে এই পাপগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর যে পাপগুলো রয়েছে, আরেকটা হাদিসে 10টা, সেটা আপনার সামনে উল্লেখ করব, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কয়েকটি আলোচনা করব ইনশাআল্লাহ। কয়েকটি আলোচনা আমরা করব, আপনাদের সামনে পেশ করব, এবং শুধুমাত্র আমরা শুনবো না, এগুলো শুধুমাত্র শুনবো না, আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করার যে চেষ্টা, এটা সবসময় অব্যাহত রাখতে হবে আমাদেরকে, যেন আমরা শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আপনি চিন্তা করেন, একজন ইমাম মেম্বরে দাঁড়িয়ে কতগুলো কথা বলে, কয়েক হাজার কথা বলে। এখান থেকে আমরা যদি কয়েক হাজার কথা, 10টা কথাও না নিতে পারি, প্রত্যেকটা জুমায় যদি একটা করে মেসেজ আমরা নিই এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, দিন শেষে, একটা বছর শেষে কতগুলো জমা হয়, কতগুলো আমল আমার জীবনে যুক্ত হয়ে যাবে। এজন্য ইমামরা যে কথাগুলো বলে, আলেমরা, স্টুডেন্টরা, কোরআনের ছাত্ররা যে কথা বলে, এগুলো আমরা নিজের জীবন নিয়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদের সবাইকে আমলগুলো করা তৌফিক দান করুন, এবং পাপগুলো থেকে দূরে থাকা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, বর্তমানে যে জিনিসটা চলছে, বেশ কয়েকদিন আগে আপনারা জানেন আপনারা যে ফিফা বিশ্বকাপ হচ্ছিল, ফুটবল বিশ্বকাপ। তো আমাদের যুবক ভাইদের মধ্যে এত বেশি উন্মাদনা আমরা দেখেছি, যার ফলে সর্বশেষ যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে, এই পাপগুলোর মধ্যে এটা পড়ে, এই জন্য উল্লেখ করছি। যেটা খেয়াল করে দেখেছি যে বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্টার যারা আছে, এদের মধ্যে উন্মাদনা প্রচুর পরিমাণে দেখছিলাম, এবং এত বেশি আহত হয়েছি, এত বেশি খারাপ লেগেছে এদের আচরণগুলো দেখে, যার কারণে আপনাদের সামনে জুমায় বক্তব্য দিতে বাধ্য হয়েছে। এই উন্মাদনা থেকে দূরে সরে রাখতে বলেছি আপনাদেরকে। শুধু তাই না, সর্বশেষ আমরা দেখেছি পতিত স্বৈরাচার, পালানো স্বৈরাচারের দোষর যারা আছে, বিশেষ করে এদের মধ্যে আর্জেন্টিনার ভক্তরা বেশি আছে। থাকুক, কোনো সমস্যা নেই, তার খেলাকে পছন্দ করে, সে যে কোনো দল একটা পছন্দ করতে পারে, যে কোনো টিমকে সে পছন্দ করতে পারে, কিন্তু এটা নিয়ে প্রতিনিয়ত উন্মাদনায় মেতে যাওয়া, একে অপরকে টিজ করে পোস্ট করা, লেখালেখি করা, এদেরকে ইঁদুরের গর্তে ঢুকে যাওয়া বলা, বিভিন্নভাবে টিজ করা, ছোট করার চেষ্টা করা, এটা আমাদের কাছে ভালো লাগেনি। এবং বাংলাদেশে এটাও হয়েছে, হত্যা হয়ে গেছে, এগুলো আপনাদের সামনে এগুলো বলেছে। এমনকি মেসিকে বাপ ডেকেছে, এগুলো আপনাদের সামনে বলেছি, আব্বা বলে ডেকেছে, ঠিক আছে? কেউ বাবা বলেছে, কেউ বাপজান বলেছে, কেউ নিজের স্বামী স্বীকার করেছে, এগুলো বলেছে, অথচ কোনো দিন সে বাংলার জমিনে পা দেয়নি। তো উন্মাদনাগুলো দেখার পরে সর্বশেষ আমরা যেটা দেখলাম, আমরা এনটিভি সহকারে যতগুলো জাতীয় মিডিয়া চ্যানেলগুলো আছে, এই নিউজগুলো পর্যালোচনা করে দেখলাম যে আমরা যদি রাজনৈতিক দিক দিয়ে, আন্তর্জাতিকভাবে রাজনৈতিক দিক দিয়ে, কিংবা আমাদের ধর্মীয় দিক দিয়ে চিন্তা করি, তাহলে দেখা যাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট যে অবস্থানটা নিয়েছে, সরাসরি তারা ইসরায়েলের গণহত্যাকারী এই দোসরদের পক্ষ তারা নিয়েছে। শুধু তাই না, এই বেনিয়ামিন নেতানিয়াহু, ইনি সরাসরি আর্জেন্টিনার পক্ষে সাপোর্ট দিয়েছে। ভেবে দেখলাম, বিশ্বকাপের ফাইনাল খেলা যাদের সাথে রয়েছে সেটা হচ্ছে স্পেন, এদের সম্পর্কে একটু পড়াশোনা করে দেখলাম যে একটা সময় স্পেন মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছিল। সেই বিশ্বনবী সাল্লামের সাহাবা একরাম থেকে শুরু করে প্রায় 800 বছর শাসন করেছে। এরপরে মুসলমানদের মধ্যে ফিতনা জর্জরিত হয়ে গিয়ে, তাদের মধ্যে বিশৃঙ্খলা ঢুকে গিয়ে তারা এই ক্ষমতা হারিয়ে ফেলেছে। বর্তমানে এই দেশে সবথেকে বেশি সংখ্যা গরিষ্ঠ যেটা, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছে, তারা 50 থেকে 55 কিংবা 60% এখানে তারা রয়েছে। মোট জনসংখ্যা হচ্ছে 4 কোটি প্লাস, এবং মুসলমানেরা দ্বিতীয় অবস্থানেও সেখানে নাই,
3 নম্বর অবস্থানে রয়েছে। দ্বিতীয় অবস্থানে যারা আজ্ঞেয়বাদ, যারা নাস্তিক তারা রয়েছে। এবং 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে এগুলো ইহুদিরা কিছু অংশ রয়েছে। কিন্তু তাদের রাষ্ট্রীয় রাজনৈতিকভাবে যে সাপোর্ট আমরা দেখলাম, তারা সরাসরি বলছে মানে আমেরিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে। তারা সচ্ছল একটা দেশ, তারা সরাসরি আমেরিকার বিপক্ষে অবস্থান নিচ্ছে। তাদের যে অপকর্মগুলো তারা করে বেড়ায়, সারা দুনিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়, এগুলোর বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে। ইসরায়েলের গণহত্যার বিপক্ষে তারা কথা বলছে, বিবৃতি দিচ্ছে, তাদেরকে সমর্থন জানাচ্ছে না। ফলে আমরা দেখলাম যে লাস্টেকার যে খেলাটা রয়েছে, খেলাটা আমরা দেখব সারা রাত জেগে। আমি আমার কথা বলছি, খেলা দেখছি, আমি জায়েজ প্রমাণ করি না, করতে চাচ্ছি না। আমি খেলাটাতে দেখেছি এই উদ্দেশ্যে যে স্পেন জিতে যাক, এই উদ্দেশ্যে না। আমি খেলাটা দেখেছি এই উদ্দেশ্যে যে এই আর্জেন্টিনা হেরে যাক। কারণ আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে তারা যে অন্যায় চালিয়েছে, তারা যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার সাপোর্ট তারা করতে চেয়েছে এবং তাদের শিশুদের জন্য এই বিশ্বকাপের অর্থ তাদের জন্য বরাদ্দ দিতে চেয়েছে। এই জন্য খেলায় উদ্দেশ্যে দেখেছি যাতে করে সে হেরে যায়। ঠিক আছে, এভাবে আমি জায়েজ প্রমাণ করে দিচ্ছি না সারা রাত জেগে, বরং যারা যে সকল ভাইরা, যে সকল যুবক ভাইরা এই কাজগুলো করে, বিশেষ করে নামাজ বাদ দিয়ে তারা নামাজের আগ মুহূর্তে 1টা থেকে 4টা 3টা পর্যন্ত খেলা দেখে শুয়ে পড়ে, এদের জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া বেশি কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ি নাই। ঠিক আছে, তো আমরা খেয়াল করে দেখলাম যে যখন স্পেন জিতে ফেললো, বিশ্বকাপ নিয়ে নিল, তখন মানে এত বেশি উন্মাদনা দেখছি না। বরং আর্জেন্টিনা যদি জিতে যেত তাহলে উন্মাদনায় থাকা যেত না, ফেসবুকে ঢুকে অবস্থান করা যেত না। তারপরে লেখালেখি চলছে, একে অপরের বিপক্ষে লেখালেখি করছে, আমরা এর পক্ষে কখনোই নয়। কিন্তু এর পরেই আমরা যে পাম্পগুলো কথা বললাম, একজন এমপির একটা কুকর্ম ফাঁস হয়ে গিয়ে সবগুলো নিচে পড়ে গেছে এবং এই কুকর্মটা সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে এবং এটা ছাড়া আর কোনো বিষয়ই নাই। আমি অবাক হতে হয়েছে আমাকে যখন এই নিউজটা দেখলাম নিউজ চ্যানেলে, যে একজন এমপি একজন নারীর সাথে কুকর্ম করেছে, সেটা ভিডিও ফাঁস হয়ে গেছে, সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। এবং আপনারা আরও শুনে অবাক হবেন যে এমপি কুকর্ম করেছে, এমপি জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত। চিন্তা করে দেখলাম যে ইসলামী আন্দোলন আর ইসলামী রাজনীতি যারা করে, তার মধ্যে আমরা যেটা দেখতে পাই নিজের চোখে, সেটা হচ্ছে জামাতে ইসলামী তার মধ্যে অন্যতম একটা খেয়াল করে দেখলাম। এই জন্য যখনই এই খবরটা ছড়িয়ে গিয়েছে, বিভিন্ন দাবি সে করেছে, পরবর্তীতে প্রমাণ হয়েছে যে সে অপরাধের সাথে সরাসরি যুক্ত ছিল। তো আমরা আমাদের জায়গা থেকে দেখলাম, বিশেষ করে আমাদের পাশাপাশি যারা এই দলের সাথে যুক্ত রয়েছে, জামাত ইসলাম যারা করে, এদের মধ্যে পোস্টের বন্যা বয়ে গেছে দেখছি। তারা সরাসরি এর বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে এবং আমরাও আমাদের জায়গা থেকে যারা এদের কল্যাণকামী, এই ইসলামী রাজনীতির কল্যাণকামী যারা আমরা যারা চাই যে ইসলামী রাজনীতি উপরে উঠে যাক, এটা আমরা যারা চাই, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সাথে সাথে লিখেছি, একজন কোরআনের ছাত্র হিসেবে আমরা এই সকল নেতাদের নেতৃত্ব কখনো মেনে নিতে পারবো না এবং এই সকল অপবিত্র, নোংরা, অপবিত্র নেতৃত্ব আর নেতা দিয়ে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের আলোকে প্রজ্বলিত করবেন না, ইসলামকে প্রজ্বলিত করবেন না। এখন আমরা দেখতে চাই যে একজন ইসলামী দল হওয়ার পরেও সে যে অপকর্ম করলো, এই কী সিদ্ধান্ত, কী দৃষ্টান্ত তারা দিতে পারে, এটা আমরা দেখতে চাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আবার দেখলাম এই রাজনীতির সাথে যারা সংযুক্ত আছে, জড়িত আছে এবং যারা কল্যাণকামী তাদেরকে দেখলাম তারা লিখছে, শুধুমাত্র বহিষ্কার করা কোনো সমাধান হতে পারে না। এতগুলো রক্ত ঝরিয়েছে তারা জমিনে, এতগুলো আলেমকে রক্ত দিতে হয়েছে, এতগুলো আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই একজন ব্যক্তি এতগুলো অর্জনকে একজন ব্যক্তি মাটির সাথে মিশিয়ে দিল, এই দলের সম্মানকে শুধুমাত্র বহিষ্কার করা কোনো সমাধান হতে পারে না। তো কিছুক্ষণ পরে দেখলাম, অল্প কিছুক্ষণের মধ্যে, বহিষ্কার 24 ঘন্টার মধ্যে করেছে, তার কিছুক্ষণ পরে আমরা দেখলাম সেটা হচ্ছে তাকে নোটিশ পাঠানো হয়েছে, লিগ্যাল নোটিশ, যে তোমার এমপি পদ তোমাকে ছেড়ে দিতে হবে। যদি তুমি ছেড়ে না দাও, তখন নোটিশ দেওয়া হলো, সেটা হচ্ছে আমরা ইসি অর্থাৎ ইলেকশন কমিশনকে চিঠি দিব যাতে করে তোমার এই এমপি পদটা বাতিল হয়ে যায়, সংসদ পদটা বাতিল হয়ে যায়। এতক্ষণে আমরা খুশি হতে পেরেছি যে আল্লামা দিলওয়ার হোসেন সাহেব একটা কথা বলেছিলেন, দেশকে তিনি একটা ফুলের সাথে তুলনা করেছেন, যে একটা ফুল বাগানে একটা হুচুম পেঁচাই যথেষ্ট নষ্ট করে দেওয়ার জন্য, তবে প্রত্যেক ডালে ডালে যদি এই পেঁচা বসে যায় তাহলে ফুল বাগানের কী অবস্থা হবে আল্লাহ তাআলাই ভালো জানে।
ঠিক তেমনইভাবে এরকম একটা যদি থাকে, এরকম দলের মধ্যে, ইসলামী দলের মধ্যে যতগুলো ইসলামী দল বাংলাদেশে আছে, একজন যদি থাকে তাহলে পুরো দলকে ধ্বংস করে দেওয়ার জন্য, ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অথচ ইসলামপন্থী যারা রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে, এরা এদের প্রতি ভরসা করে বসে আছে যে তারা দেশ ইসলাম কায়েম করবে, তারা সৎ লোকের শাসন দিয়ে দেশে ইসলাম কায়েম করবে, ন্যায় নিষ্ঠাবান এই শাসকের মাধ্যমে তারা ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করবে, এটা তারা স্বপ্ন দেখে। কিন্তু এই দলের মধ্যে থেকে যদি এরকম নোংরা কার্যকলাপ বের হতে থাকে, তাহলে কি এটা মেনে নেওয়া যায়? যখন দেখা গেল যে বহিষ্কার করে দিয়েছে, বহিষ্কার পাশাপাশি তাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে, তখন চিন্তা করলাম যে কাজটা অন্তত ঠিক করেছে, তারা কাজটা সঠিক করেছে। কিন্তু এই কাজগুলো করার পরেও আমরা যারা এদেরকে পছন্দ করি কিংবা এদের কল্যাণকামী আমরা যারা চাই যে এ দল ক্ষমতায় গিয়ে দেশে কিছু উন্নয়ন করুক কিংবা দেশে সৎলোকের শাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে ইসলামের আলোটা আস্তে আস্তে ছড়িয়ে দিক, যদি গণতন্ত্রের মাধ্যমে এটা সম্ভব নয়, আমরা বিশ্বাস করি, তারপরও যারা এটা আমরা বিশ্বাস করি তাদেরকে দেখেছি যে আমরা খুশি হয়েছি, এরকম অনেকেই বলছে দেখলাম। কিন্তু আমাদের দেশে তো রাজনৈতিক যে দণ্ড, এটা তো নতুন কিছু না, আর এটা সাধারণ কিছু না। এরপরও দেখছি যারা এর বিরুদ্ধে তারা প্রতিনিয়ত বিষাদগার করে যাচ্ছে। এরপরে যারা সমালোচনা করে যাচ্ছে, আমি একজন ইমাম হিসেবে, একজন খতিব হিসেবে তাদেরকে বলতে চাই যে আপনি নিজের দিকে একবার তাকান। আপনি সে অপকর্ম করেছে, তার শাস্তি সে পেয়েছে, তার শাস্তি এখানে যথেষ্ট নয়। ইসলাম যদি থাকতো তাহলে আমরা এই দাবি জানাতাম রাষ্ট্রের কাছে কিংবা দলের কাছে যে তাকে সরাসরি রজম করে হত্যা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কিন্তু এই অযৌক্তিক দাবি এখন করে লাভ নাই। কোরআনের দাবি কিন্তু এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অযৌক্তিক একটা দাবি, কারণ হচ্ছে এই দেশে ইসলাম নাই। আপনি রজম করতে পারবেন না, জেনা করার কারণে, এই অপরাধ করার কারণে আপনি একে শাস্তি দিতে পারবেন না, কারণ দেশের আইনে এটা নাই। এটা করতে হলে আপনাকে আগে ইসলাম নিয়ে আসতে হবে, খেলাফত নিয়ে আসতে হবে, ইসলামী রাষ্ট্র নিয়ে আসতে হবে। যখন এটা চলে আসবে তখন এটা সম্ভব। তবে যেতটুকু দায়িত্ব তারা পালন করেছে, যেটা করে দেখিয়েছে, যে সাহসী পদক্ষেপ নিয়েছে, এটা যে অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু এর বাইরে, এর বিরুদ্ধে যারা রয়েছে, যে সকল বাইরা দেখলাম, তারা সমালোচনা থামাচ্ছে না, এর বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে। যেহেতু জাতীয় ইস্যু হয়ে গেছে, সুতরাং এই জন্য আমি সরাসরি উল্লেখ করে কথাগুলো বলছি। যারা সমালোচনা করে যাচ্ছে এই পদক্ষেপ নেওয়ার পরেও, তাদেরকে শুধু এতটুকু কথা বলতে চাই যে আপনি যে দলকে পছন্দ করেন সে দলের কী অবস্থা একটু চিন্তা করে দেখেন তো। আপনার নিজের দলের কথা চিন্তা করে দেখেন। কিছুদিন আগেই তো এটা ভাইরাল হয়েছিল, বিশেষ করে ইসলামপন্থীরা যদি কোনো অপরাধ করে ফেলে তো এটা মিডিয়া এত বেশি পিছনে লেগে যায়, এই মিডিয়া সন্ত্রাস করে ফেলে, মানে আপনি এটাকে কোনোভাবে রুখতে পারবেন না। কিন্তু কিছুদিন আগে এই মন্ত্রী এমপিগুলো কিছু কচি নারীদের কথা বললো, 16-17 বছর নারীদের কথা বললো, এগুলো নিয়ে তো আপনার মাতামাতি করছেন না। এগুলো তো বলেছিল সরাসরি, মাতামাতি আপনি করছেন না। কিংবা কী পদক্ষেপ আপনি নিয়েছেন? তাকে বহিষ্কার করতে পেরেছেন? তার এমপি পদ বাতিল করা তো অনেক দূরের কথা, তাকে আপনি বহিষ্কার করতে পেরেছেন? বহিষ্কার যদি করতে না পারেন তাহলে বড় বড় কথা বলে লাভ নেই, সমালোচনা করে লাভ নেই। আপনার নিজের শরীরে ময়লা রেখে অন্যের ময়লা কেন আপনি তাকান? আপনি নিজের দিকে তাকান। কিংবা যারা স্বৈরাচারে দোষর আছে, আমি হেট করতে চাই না এদেরকে, কারণ এরা সরাসরি, তারপরে বলতে হচ্ছে, কারণ হচ্ছে আমরা গত 16-17 বছর যা দেখেছি, এরা সরাসরি বাংলাদেশের বিপক্ষের শক্তি, এরা বাংলাদেশের শত্রু। শুধু তাই নয়, তারা ইসলামেরও শত্রু। আপনি দেখেন, খেয়াল করে দেখেন, তারা আলেমদের প্রতি কত বেশি নির্যাতন করেছে, কত বেশি অত্যাচার আর স্ট্যাম্পরোলা চালিয়েছে, কতগুলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। আপনি চিন্তা করতে পারেন? তার মানে ইসলামপন্থীদের উপরে এত বেশি অত্যাচার আর অন্যায় করেছে তারা, যার কারণে আমরা মনে করি তারা ইসলামের বিপক্ষের শক্তি। এই সকল লোকেরাও তারাও সরাসরি সমালোচনা করছে। আমরা দেখেছিলাম সে সময়ে টাকলা মুরাদ নামে একজন মন্ত্রী ছিল, সে যে অন্যায়গুলো করেছিল মাহিয়া মাহির সাথে, এটা কী পদক্ষেপ নিয়েছিল সরকার? কী পদক্ষেপ নিয়েছিল বলেন আপনারা? সুতরাং নিজের শরীরে ময়লা রেখে অন্য সম্পর্কে কথা বলা যোগ্যতা আপনার নাই। এর ব্যতিরিক্ত একটা কথা আমাদেরকে বলি, আমাদের বাংলাদেশের বিভিন্ন দলের নেতা এবং কর্মীরা, যারা আপনারা যে দলই করেন না কেন, আপনারা করেন এবং সঠিক পথে সেই রাজনীতিতে করেন। এবং একটা বিষয় খেয়াল করবেন আপনারা, আমাদের দেশকে স্থিতিশীল করার জন্য, আমাদের দেশকে, আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনি যেমন অন্যের সমালোচনা করবেন, পাশাপাশি যৌক্তিক সমালোচনা হতে হবে, গঠনমূলক সমালোচনা হতে হবে, এবং পাশাপাশি নিজের দলে যে ভুলগুলো রয়েছে এটার জন্য আত্মসমালোচনা করতে হবে। যদি আপনি অন্যের দলের যে ভুলগুলো করে, সে যেই দলই হোক না কেন, অন্য দল যে ভুলগুলো করে এগুলো আপনার কাছে অন্যায় মনে হয়, আপনি সমালোচনা করেন, কিন্তু নিজের দলের ভুলগুলো, নিজের ব্যক্তিগত জীবনের ভুলগুলো আপনার কাছে ভুল মনে হয় না। আপনার এই অ্যাক্টিভিটি দিয়ে
আপনার দেশের অর্থাৎ বাংলাদেশের তো নয়, আপনার দলেরও কোনো উপকার হবে না, বরং ক্ষতি হবে। আপনি মাতামাতি করছেন, এক ভাই আরেক ভাইয়ের সাথে শত্রুতা করছেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। দিন শেষে আর ব্যাকআপ আর আউটপুট কী আছে বলেন? মারামারি হয়, মারামারি পরে মামলা হামলা হয়, এরপর ব্যাকআপটা দিন শেষে কী হয়? কোনো উপকার হয়? বরং নিজেরই ক্ষতি হয়, নিজের দেশের ক্ষতি হয়, নিজের রাষ্ট্রের ক্ষতি হয়। এই জন্য এরকম আসাবিয়াহ বা খুলুকে আসাবিয়াহ কিংবা নিজের যে দলটা করি এই দল অন্ধটা, দলের প্রতি অন্ধবিশ্বাস, এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। ইসলামী নাম দিয়ে কেউ যদি ইসলামের বিপক্ষে আচরণ করে, সেটার বিপক্ষে আমাদের কথা বলার শক্তি সাহস আমাদের দেখাতে হবে। ঠিক তেমনইভাবে আমি যে দল করছি, আমার দল যদি সেকুলার হয় কিংবা যেই হোক না কেন, আমি যদি বাংলাদেশের উপকার চাই, আমার নিজের দলের উপকার চাই, তাহলে অবশ্যই আমাকে খেয়াল করতে হবে, আমার আত্মসমালোচনা আমাকে করা লাগবে। আমরা সর্বশেষ একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে, বাংলাদেশের পক্ষে যারা রাজনীতি করে, ইসলামের পক্ষে যারা রাজনীতি করে, এদের মধ্যে আসাবিয়া অর্থাৎ দলের প্রতি অন্ধবিশ্বাস, অন্ধ অনুসরণ, এটা থেকে দূরে থাকতে হবে। আমি একটা দল করি, সেটা যদি ইসলামী দলও হয়, সাপোজ ইসলামী দলও হয়, আমি যদি দেখতে পাই কোরআনের বিপক্ষে তাদের অ্যাক্টিভিটি রয়েছে, আমার সরাসরি তার বিপক্ষে কথা বলে সেখান থেকে প্রয়োজনে সরে আসতে আমি বাধ্য থাকব। এরকম অ্যাক্টিভিটি আমাদের থাকতে হবে। পাশাপাশি যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না, আপনি নিজের রাজনীতি নিয়ে থাকেন, কোনো সমস্যা নয়, কিন্তু আপনার অ্যাক্টিভিটি যেন অন্য ভাইদের, আপনার মাঝে এবং অন্য ভাইদের মাঝে শত্রুতা যেন বাড়িয়ে না দেয়, এ বিষয়টা খেয়াল করতে হবে। সর্বশেষ আমরা এটাই চাই যে যতগুলো বড় পাপের কথা আমরা বলেছি, এই পাপের আলোকে যে কথাগুলো বললাম, এই সবগুলো হচ্ছে বড় পাপ। এই যে জিনার সাথে একটা নারীকে নিয়ে এই যে ভিডিও হয়ে গেছে, এটা কি অপরাধ না? এরকম অপরাধ সাহাবা একরামের দ্বারাও হয়েছিল, এরকম হাদিস আমরা পাই, কিন্তু সেটা মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু সেটাকে দলিল বানিয়ে আজকে অপরাধ করলে হবে না, কারণ যে অপরাধ করেছে সেটা কেউ জানে না। বিশ্বনবীর কাছে সরাসরি গেছে, বিশ্বনবী তাকে হদ প্রয়োগ না করে, শাস্তি প্রয়োগ না করে সরাসরি তাকে বলেছে, তুমি নামাজ পড়েছো না আমাদের সাথে? হ্যাঁ, নামাজ পড়েছো, তোমার পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সেটাকে দলিল বানিয়ে আজকে অপরাধকে আপনি জায়েজ প্রমাণ করতে পারবেন না। অপরাধকে অপরাধ বলে স্বীকার করে নিতে হবে। যতগুলো বড় পাপ আছে, বড় পাপগুলো সম্পর্কে কথা আপনার সামনে বলবো, যে 7টা পাপ উল্লেখ করেছে সেগুলো বলবো। তো আজকে যতটুকু বললাম, এই সবগুলো পাপ থেকে এবং দেশে যতগুলো ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে, সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আল্লাহু আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।